আমাদের মেনু একটু নিরামিষ। মায়ের জন্য পটল পোস্ত করলাম। আমাদের এই গোটা গোটা দুটো, মা গোটা গোটা ভালোবাসে না বলে মায়ের জন্য পটলটাকে অর্ধেক করে বানিয়েছে। একটু পটল পোস্ত আর ছানার পনিরের বড়ার ঝোল মায়ের জন্য বানাবো নিরামিষ। আর আমাদের জন্য বর মাংস আনতে গিয়েছে, আমাদের মাংস করবো ব্যাস। এটা মায়ের, এটা আমার। মা এত খাবো না, রেখে দিলাম। গোটা দুটো আমাদের জন্য রাখলাম। কিসের আওয়াজ হচ্ছে জানো তো? খুব মেঘ গর্জন করছে, কালো মেঘ করে আসছে, বৃষ্টি পড়ছে, সেই আওয়াজ। তাতে রান্না বান্নার আওয়াজ হচ্ছে। মিউজিকটা কিন্তু দারুণ লাগছে, তাই না? এরকম আওয়াজ না হলে ভালো হয়, ভালো লাগে না। তো এই তরকারিটা রান্না করে নিচ্ছি এখন। মশলা কষিয়ে দিয়ে দিয়েছি, আলুগুলো সেদ্ধ হোক। একটু সেদ্ধ হলে এই পনিরের বড়াগুলো দিয়ে দেব। তো পনির পকোড়ার আলু দিয়ে ডালনা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তো দেখো তরকারি বাটিতে সার্ভ করে নিলাম। এখানে পটল পোস্ত আছে। তো দেখো এখন আমাদের চিকেনটা রান্না করে নেব। সামান্য তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তো এখানে জিরার গুঁড়ো নেইনি, কাঁচা লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, মিষ্টি, সামান্য চিনি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট সব নিয়ে রেডি করে নিয়েছি। গরম মশলাও নিয়ে নিয়েছি। হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো সামান্য তেল দিয়ে ফোড়ন দিয়েছি। আর সবচেয়ে বড় হচ্ছে কি, যে মাংসে যদি কাঁচা সর্ষে তেল দেওয়া হয়, এটা কিন্তু দারুণ টেস্টি হয় মাংসে। সাম্বার দেওয়ার জন্য সামান্য তেল গরম করে সাম্বারটা দিতে হয়। আর এই যে তেলটা ঢাললাম, এটাই হচ্ছে মাংস রান্নার আসল পদ্ধতি। এটা ম্যারিনেশনের সময় এটা দিয়ে মাখতে হয়, কিন্তু এখন অত ব্যস্ততার সময় কেউ অত ম্যারিনেশন করে রাখতে পারে না। দেখো মাংসটা আমার হয়ে গিয়েছে। আমি গরম মশলা দিয়ে মাংসটাকে এখন নামিয়ে নিই।